এই জায়গাটা, এই টেবিলটাতে লাশটা রাখা হয় প্রথম। জীবিত অবস্থাতেই সালমান শাহের দেহ কেটে পোস্টমর্টম করা হয়েছিল। মৃত্যুর আগেই মর্গে নিয়ে যাওয়া হয় সালমান শাহর দেহ। নিজ মুখে শুনুন সালমান শাহর যে ডোম ছিল সে নিজেই স্বীকার করলেন সবকিছু। মানে আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম আমি। হ্যাঁ, মর্গে পোস্টমর্টম করে যাতা ব্যাপার এটা বলেন। আইসাই বললো যে সালমান শাহ মারা গেছে, ওটাই তো আপনার ওই ডেড বডি নিয়ে আসলো, এখানে ইনজুরি নোট পুলিশ করলো। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমার ছেলেকে খুন করা হয়েছে। আপনি সালমান শাহর খুনি। সালমান শাহকে হত্যা করেছিল ডন। এক এক করে বেরিয়ে এসেছে সমস্ত চাঞ্চল্যকর তথ্য। এদিকে আদালতের নির্দেশে সালমান শাহের হত্যাকারী ডন সহকারে সালমান শাহের স্ত্রী, সালমান শাহের শাশুড়ি এবং অন্যান্যদেরকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। আর যেসব আসামি দেশে, শীঘ্রই তাদের গ্রেপ্তারও করা হবে। ন্যায় বিচারের আশায় ফের বুক বেঁধেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। ডনের সাথে সামিরার হাত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া। খুব শীঘ্রই হত্যাকারীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি দেওয়া হতে পারে। কাকে কাকে ফাঁসি দেওয়া হবে, কতজন মিলে হত্যা করেছিল সালমান শাহকে, চলুন দর্শক এই ভিডিওর মাধ্যমে সবকিছু বিস্তারিত জেনে নেব। সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ডনও শুনছি ঢাকায় আছে, বারবার ফোন করতেছে আমাকে যে ডন তো ঢাকায় আছে, ঢাকার বাসায় আছে, ডনকে অ্যারেস্ট করা হয় না কেন। একজন দুইজনকে অ্যারেস্ট করলে ইনশাল্লাহ সবাইকে তারা পেয়ে যাবে। যেদিন সে মারা যায় সেই দিন ঘরে ছিল আবুল নামের একটা লোক, কাজের লোক, ডলি নামের একটা কাজের মহিলা ছিল এবং মনোয়ারা, আর ছিল কে সামিরা স্ত্রী। আইনের ভাষায় বলে, আইনের বইতে লেখা আছে, যদি স্ত্রী আত্মহত্যা করে স্বামী বাড়িতে থাকা অবস্থায়, তাইলে স্বামীকে এইটার বিবরণ দিতে হবে, এবং স্ত্রী যদি আত্মহত্যা করে তাহলে স্বামীকে দিতে হবে, উল্টাপাল্টা দুজনেরই। আর এমত অবস্থায় একমাত্র স্বামীরার কথা হইল, একটা মানুষের ঝুলন্ত অবস্থায় পাইছে, হ্যাঁ, সে চাবি দিয়ে দেখলো, দরজা খুলে দেখছে ঝুলতেছে, সে সুস্থ মস্তিষ্কে ডাক্তার না ডাইকা, পাশের বাড়ির কাউরে না জানায়, কাজের বুয়া লোকটারে ডাইকা, সে কি নাটকীয়ভাবে সে নাকি দড়ি কাটে নামাইয়া গোসল দিল, দিয়ে হাফ প্যান্ট পরাইলো, হাফ প্যান্টের মধ্যে কাগজের ট্যাগও লাগানো রয়েছে, শরীরে দুইজন মহিলা দিয়ে তেল মালিশ করাচ্ছে, সালমান শাহর মা যে পাইছে, এইগুলো কোন আইনের বইতে লেখা আছে? মামা, যেহেতু মামলাটা হত্যা মামলা ইতিমধ্যে রূপান্তর হয়ে গেছে, আসামিরা এখনও গ্রেপ্তার হয় নাই, তারা কি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, কি মনে করেন আপনি? বাংলাদেশে পালানোর একটা প্রবণতা আছে। এই 5 আগস্টের পরে আমরা সবাই দেখেছি, আমিও দেখছি, হ্যাঁ, বিভিন্ন বর্ডার দিয়ে অনেক সময় অনেকে পালিয়ে গেছেন। ওনারা শিখাইয়া দিয়ে গেছেন, অতএব এখন যে কোনো আসামি, শুধু সালমান শাহর আসামি না, হ্যাঁ, যে কোনো আসামি এরা পালায় যেতে পারে। যার জন্য আমি সবাইকে বলছি, এরা যাদের নাম আসছে, এরা শুধু সালমান শাহর আসামি না, এরা দেশের আসামি। মামা, যে জিনিসটা হচ্ছে কি, এই মুহূর্তে আসলে আমরা যেটা দেখছি যে 5 আগস্টের পরে অনেকেই বর্ডার দিয়ে পালিয়ে গেছে, তো বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তরক্ষীর কাছে কি আপনার কিছু বলার আছে? রিকোয়েস্ট, সীমান্তরক্ষী, এয়ারপোর্ট, সবার কাছে রিকোয়েস্ট যে যারা দেশের শত্রু, জাতির শত্রু, আমরা ছোটোবেলা পড়েছি, দেখেছি যে খুন যারা করে, হত্যা যারা করে, এরা কিছু না কিছু প্রমাণ রেখে যায়। তো এরা এমন প্রমাণ রেখে গেছে, তারা নিজে এখন বলবে, নিজের মুখে বলবে যে হ্যাঁ আমরা স্বীকার করব। আর বর্ডার গার্ড এবং বিজিবির প্রতি আমার অনুরোধ, সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে, সালমান শাহ পরিবারের পক্ষ থেকে, যে আমরা আইনকে শ্রদ্ধা করি, আপনাদের ওইদিকে যেন কেউ যেন পালাইয়া যাইতে না পারে। কারণ সামিনার বাপের বাড়ি শুনছি বর্ডার এলাকায়, আর মায়ের বাড়িও হচ্ছে চিটাগাং বর্ডার এলাকায়। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করতেছি। মামলাটা তো আসলে আপনার এখনকার স্টেটমেন্ট, এর আগের স্টেটমেন্ট, সব কিছু অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি, এবং আপনাকে প্রশ্ন করতে চাই যে পিবিআই কি মামলাটাকে কি ধ্বংস করে দিয়েছিলেন মনোজ কুমার মজুমদার? একদম পিবিআই ধ্বংস করে দিছে। আদালত পিবিআইকে দিছে পুনঃ তদন্তের জন্য। পিবিআই তদন্ত করে, নিয়ম যেটা হলো আদালতে জমা দেবে, হ্যাঁ, মহামান্য আদালত এটার রায় দিবেন বা উনি বিশ্লেষণ করবেন। সেটা না করে মনোজ কুমার কী করলো? সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি, সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত, এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন, এবং আরও অনেকেই আপনার দিকে আঙ্গুল উঠিয়েছেন। আপনি কখনো খোলাসা করে বলেননি আপনি কি এই পুরো প্রক্রিয়াটার কিছু জানেন, বা আসলে ঘটনাটা কি ছিল, বা কেন ওনাকে মারা হয়েছিল না আত্মহত্যা করেছিল, কি ঘটনা কি,
এবং আপনার সাথে তো তখন শাবনুরেরও ভালো সম্পর্ক ছিল, কিন্তু কই সবারই- শাবনুরের সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না রাইট। কেন? মানে কোথায় দূরত্ব এবং কোথায় আসলে বিষাদ? আসলে হচ্ছে সালমান তো মানে সুইসাইড করে কিংবা কেউ যদি তোমাকে মারে তাহলে আমি কিভাবে দায়ী হবো, তাই না? না, আপনি দায়ী হবেন না, কিন্তু আমাকে আপনি তো দায়ী করা আমার হচ্ছে- সাথে মেলামেশা করলে আপনি জানবেন আমার লাইফস্টাইলটা কি, আমার দ্বন্দ্ব কার সাথে, আমার ভালোবাসা কার সাথে। টোটালি আমার খুব কাছে ছিল, ও টোটালি মেন্টালি ফ্রাস্ট্রেটেড ছিল। কেন? কি নিয়ে ফিল্ম frustration ক্যারিয়ার ছিল? নিয়ে, তারপরে পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল। কি সেটা ছিল, সেটা একটু ক্লিয়ার করে বলেন। এখন আমি তো সালমানকে মানে 2-3 বছরের মধ্যে ওর মাকে মা ডাকতেই দেখিনি। কথা যেহেতু তুলেছে আমি বলেই দিই, কারণ কি আমি সারাদিন শুটিং করলাম, তখন ইট ওয়াজ মেবি 20 বছর আগে, তাই না? আমরা আরো ইয়াং ছিলাম, আরো ছোট ছিলাম। তুমিও আরো আগে 20-25 বছর আগের কথা। তুমিও ছোট ছিল, সালমান ছোট ছিল, সালমানের মাও ছোট ছিল ন্যাচারালি। এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে শুটিং এর পর খুঁজতেছি আমার মা কোথায়। সালমান ভাইয়ের লাইফস্টাইলটা কি ছিল? উনি তো একটা নায়কের আইকন। এর আগে একবার সুইসাইড করতে গেছিল, রাগারাগি হয়েছে, ভাবির সাথে হই করছে, বাথরুমের মধ্যে ঢুকে আমরা পরে দরজাটা ভেঙে বের করছে সালমানকে। এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতো। আমার এই মুহূর্তে একটা আল্লাহু সুম্মা আমিন, তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষটা এখানে সেজদা দিলাম না। আর আমার একটাই কথা, ডন আমাদের কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। X2064 দ্বারাই সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের, এক পাশে সাংবাদিক থাকবে, এক পাশে ডন থাকবে, এক পাশে নীলা আম্মা, আমরা সালমান শাহ ভক্ত থাকবো, যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে। আমি আজকে ডন আপনাকে বলতেছি, আসেন খোলা ময়দানে খেলা হবে, এখন থেকে আপনার আমার দেখা হবে কোর্টে। ডন আপনি রেডি হয়ে আসেন, ওয়েলকাম ওয়েলকাম। আপনাকে প্রথম যেদিন আপনি কোর্টে আসবেন আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব। ওয়েলকাম, আসেন। এটা 96 সাল না ডন, এটা 2025 সাল। 96 সালে আমরা ছিলাম না, 2025 সালে আমরা আসি। আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট, আর অন্য কারো লাগবে না। এর আগের বক্তব্যতে উনি কি বললো, সালমান শাহ মানসিকভাবে রিয়া ছিল, এটা পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল, এজন্য সালমান শাহ এই কাজটা করছে। সালমান শাহ আপনার বন্ধু ছিল, সালমান শাহ তো আপনার জানায়া করছে নাকি, তা আপনি তো ঠেকাইতে পারতেন না। আপনি আপনার বন্ধুরও এটা ঠেকাইলেন না, কোনোদিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই। আপনার সামিরাকে নিয়ে গুণগান করছেন, সে এডুকেটেড মহিলা, সে দেখতে সুন্দরী, তো সুন্দরী হলে আপনি 29 বছর ধরে অবিবাহিত কেন? মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন, তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না। আর দ্বিতীয়ত আবার তিনি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে, হ্যাঁ আপনি তো কাঁদবেনই, কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে। এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে যায়, আমি তো তার জন্য মনে মনে একটু আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে। কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে, নিশ্চিত হাত আছে, জড়িত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতো। এটা রাজসাক্ষী আবুলকে ধরলে এই ঘটনার উদ্ঘাটন হবে। আবুলকে ধরলেই ডনের তথ্য পাওয়া যাবে। ডন সামিরা এক বেড শেয়ারও করতো। তিনি ঢাকাতে আসেনি, এমনকি সামিরার বাবা মা লোকাল বাসে আস্তে আস্তে তারা রাত্রে 8টা আইসা সালমান শাহকে পাই নাই, তার দাফনস্থ হয়ে মানে কবরে মাটি দেওয়া হয়ে গেছে। তা এই লোকগুলো তখন কোথায় ছিল? আমার মেয়ের স্বামী মারা যাবে, আমি বিমানে না এসে বাসে আসবো। আমার বন্ধু মারা যাবে, আমি বগুড়া থেকে থাকবো তারপরে আসবো, এটা কেমন কথা? উনি যে বগুড়া থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে? উনি বগুড়া নাও থাকতে পারে। আমি সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা। ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া, একটা পশম ফালানো সম্ভব না, কারণ আমি সরকারি কার্যালয়ে একটা বড়স্ত জায়গায় আছি। কিন্তু তাই বলেন আমি ভক্ত হিসেবে বলি, ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি আসো আদালতে, আমি রোজ আদালতে হাজির হব, ঝড় বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হব। ডন তোমার নামে তো এবার হুলিয়াজারি পড়েই গেছে, আরো ভক্তরা তো আছে। আজকে আমাদের ঈদ হ্যাপি ডে। আজকে কি ডে? এই ডে স্মরণ করে রাখতে হবে। 20 অক্টোবর হ্যাপি ডে, আমাদের পার্টি হবে, পার্টি। এ যাবৎ রমনা থানার বিচারগুলো খুব সুষ্ঠু। আর যেহেতু রমনা থানা দিচ্ছে এটা হাইকোর্টে পড়বে, জজ কোর্ট থেকে নিয়ে গেছে, এবার আমাদের মামলারা হাইকোর্টে পড়বে। হাইকোর্টে পড়লে তো আমরা ধুমধারাক্কা মামলা চালাবো, এবং এটার যে হত্যাকাণ্ড এটা আলামত আমাদের কাছে সব আছে। কারণ সামিরার মামি রুবি, সামিরার আপন মামি রুবি, তার স্বামীর নাম আলেকজান্ডার, সে কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
রুবি নিজে বলছে আমার স্বামী ও আমার স্বামী আমার ছেলেটাকে ওই হত্যাকাণ্ডের সাথে ঢুকাইছে। হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হলে 6 জন আসামির নাম পড়বে। 1 নম্বরে সামিরা, 2 নম্বরে সামিরার মা লুসি সামিরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য।